গত 2 জুমা যাবৎ আমাদের আলোচনা চলতেছে মেরাজের শিক্ষা নিয়ে। আমরা আলোচনা শুনেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজে নিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যতম একটি বস্তু সালাত হাদিয়া দান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত নামাজ হাদিয়া দান করেছিলেন। হযরত মূসা আলা নবীনা আলাইহি সালাতু ওয়াস সালামের আবদারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আল্লাহ তাআলার কাছে যান এবং বলেন যে আল্লাহ আপনার আমার উম্মতের উপর সহজ করে দেন। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দেন। আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়, বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উম্মতের উপর কত ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। এভাবে কমাতে কমাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই নবীর উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেন। হযরত মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার উম্মতের উপর 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কিন্তু তারা যথাযথভাবে আদায় করত না, অলসতা করত। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহ তাআলার কাছে আবার যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার লজ্জা বোধ হয়, আমি আল্লাহ তাআলার কাছে বারবার আর যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যভাবে জানিয়ে দিলেন যে আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে 50 ওয়াক্ত নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে 50 ওয়াক্ত সালাত, 50 ওয়াক্ত নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই উম্মতকে দান করবেন। তো বুজুর্গানে মুহতারাম, আমরা শুনেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো 2টা বস্তু দেওয়া হয়েছে। 2টা বস্তু কি? قال النبي صلى الله عليه وسلم لما أسري برسول الله صلى الله عليه وسلم انتهي بي إلى سدرة المنتهى فأوتي 3: أوتي الصلوات الخمس، وأوتي خواتيم سورة البقرة، وأوتي غفر لمن لا يشرك بالله شيئا المقهمات। যেই 3টি বস্তু দান করা হয়েছে এর মধ্যে প্রথম বস্তু হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হচ্ছে وأوتي خواتيم سورة البقرة، সূরাতুল বাকারার শেষ আয়াত آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই উম্মত যেন কোরআন শিখে, এই উম্মত যেন ইলমে দ্বীন অর্জন করে। কেননা প্রতিটা মুসলমান পুরুষ এবং মহিলার উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা কি বলে? ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, চাই সে পুরুষ হোক
অথবা নারী হোক, প্রত্যেকের উপর এলমে দ্বীন শিক্ষা করা ফরজ। প্রত্যেকের জন্য আলেম হওয়া ফরজ নয়, প্রত্যেকের জন্য বড় মুফাসসির হওয়া ফরজ নয়, প্রত্যেকের জন্য বড় বড় মাদ্রাসায় গিয়ে এরকম বড় বড় কিতাব বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ এগুলো পড়া ফরজ নয়। কিন্তু দ্বীনের ওপর চলতে হলে ফরজে আইন পরিমাণ ইলম শিক্ষা করা প্রতিটি মুসলমান পুরুষ, মুসলমান নারীর তাদের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তাদের উপর কি বলেন? ফরজ, ফরজে আইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা আহলে যিকির উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করো, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করো, জানো। আমরা শরীয়তের অনেক বিষয়ে আমরা অজ্ঞাত, আমরা জানি না, আমাদের মালুমাত নেই, আমাদের জ্ঞান নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জানাটাকে ফরজ করেছেন। ফাসআলু, এখানে আল্লাহ তাআলা হুকুম করতেছেন আমর লিল উজুব, অর্থাৎ হুকুমটা আবশ্যকীয় হুকুম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলে যিকির উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করো, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। তাহলে মেরাজের 2 নম্বর শিক্ষা কি? দ্বীনি ইলম অর্জন করা। সূরা বাকারার শেষ আয়াত, ওয়া উতিয়া খাওয়াতিম সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ আয়াতকে এই উম্মতকে হাদিয়া দান করা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই উম্মতের জন্য সূরা বাকারার